সমাজে প্রচলিত কিছু খতম রয়েছে, যেমন খতমে কোরআন। বিভিন্ন বালা মুসিবত অথবা কোনো ব্যক্তি যখন মারা যায় তখন খতমে কোরআন করা হয়। খতমে কোরআনের প্যাটার্নটা হচ্ছে এমন, মানে 10 জন বা 15 জন আলেমকে নিয়ে এসে একজনে 2 পারা করে পড়েন। আচ্ছা, একজনে যদি 2 পারা পড়ে তাহলে খতম হলো কি না? খতম তো হয়নি, কারণ কেউ তো খতম করে নাই। আসলে কয় পারা পড়েছে? তো এটাকে খতম নাম দেওয়ার কোনো বৈধতা আছে কিনা? এটা কি মানে আল্লাহ তাআলাকে এই কথা বুঝাচ্ছেন যে আল্লাহ এই 15 জনে যে পড়লো, এই 15 জনের মানে পড়াকে যোগ করে দেন, আপনি যোগ করে একটা খতম তৈরি করেন? এটা কি আল্লাহকে এটা বুঝাচ্ছেন? একটা ভুয়া কাজ। এটা তো খতমই হয় নাই, এটা খতমই হয় নাই, বুঝতে পেরেছেন? কারণ কোরআন তো খতম করা হয়নি। আসলে 2 পারা পড়েছেন, 2 পারা দিয়ে আল্লাহকে বুঝাচ্ছে যে আল্লাহ কোরআন খতম করলাম, হলো? আর আল্লাহকে এই কথা বলতেছেন যে আল্লাহ আপনি যোগ করে নেন, এটা পুরোটাই ভুয়া কাজ। এই ধরনের খতম, খতমে শেফা অথবা খতমে খাজেগান, তারপরে খতমে জালালি, যেগুলো পরিচিত আমাদের সমাজের মধ্যে আছে, একটিও কোরআন হাদিসের কোনো দলিলের মাধ্যমে সাব্যস্ত হয়নি। প্রশ্নই আসে না, কোরআনে তো নেই, কোরআনের মধ্যে নেই। কারণ কোরআনে খতম শব্দটা ব্যবহার করা হয়েছে ভালো অর্থে ব্যবহার করা হয়নি, খতম আল্লাহু আলা কুলুবিহি এই অর্থে ব্যবহার করা হয়েছে, বুঝতে পেরেছেন? আর হাদিসের মধ্যে খতমের এই মানে এই প্রয়োগ কোথাও আসে নাই, এটি সুন্নাহ দ্বারা সাব্যস্ত নয়। এই কাজগুলো মূলত বেদাতি কাজ। এগুলো মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ, যে দ্বীনের মধ্যে নতুন কিছু সংযোজন করলো সেটা প্রত্যাখ্যাত, এগুলো আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। বন্ধুগণ, এই কাজগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে কিনা? আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বেদাত সমৃদ্ধ মসজিদ, মসজিদ আসলে বেদাত সমৃদ্ধ হয় না। মসজিদ হচ্ছে দেয়ালের নাম। মসজিদে যে ফ্যান, এই লাইট, এই যে দেয়াল, এটার নাম হচ্ছে মসজিদ। মসজিদে যারা কাজ করে তারা বেদাতিদের আড্ডা। বেদাতি যারা আছে তাদেরকে আসলেই আমাদের এই সমাজে যারা বেদাত করে, বেশিরভাগ বেদাতি জাহিল। আপনারা কি মনে করেন জাহিল কিনা? জাহিল অর্থ কি? ভেরি গুড, মাশাআল্লাহ, বুঝে গেছেন। আলহামদুলিল্লাহ, বেশিরভাগ বেদাত যে করতেছে এরা জাহিল। এরা জাহিল অর্থ হচ্ছে, আপনারা দেখবেন যে ওয়াল জাহলু যুলমাতুন, আল জাহর হচ্ছে অন্ধকার। জাহারটা কি? অন্ধকার। অন্ধকারের মধ্যে যদি আলো জ্বালান তাহলে কি করতে পারবে? বুঝতে পারবে। এদের চোখের সামনে আলো জ্বালাতে হবে। এদের চোখ আছে কিন্তু দেখে না। এটাকে আমি বলছি না, আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন লাহুম আবসারুন লাহুম আ'য়ুনুন মা ইউবসিরুনা বিহা লা ইউবসিরুনা বিহা। তাদের চোখ আছে কিন্তু চোখ দিয়ে তারা দেখে না। চোখ নাই এই কথা বলেন না, আল্লাহ তাআলা চোখ আছে। এই লোকগুলো ঠিক একই পর্যায়ে। চোখ দিয়ে তারা দুনিয়ার জিনিসগুলো দেখে কিন্তু হক এবং বাতিল দেখতে পায় না, বেদাত এবং সুন্নাত দেখতে পায় না। এই জন্য প্রথম কাজ হচ্ছে অত্যন্ত বিনয়ের সাথে, বিনম্রভাবে তাদেরকে জ্ঞান দিতে হবে, সুন্নাহ এবং বেদাতের জ্ঞান দিতে হবে। আলেমরাই সুন্নাত এবং বেদাতের মধ্যে পার্থক্য করতে পারে না। তো এই লোকদেরকে আমরা কি বলবো? তাদেরকে কিভাবে আমরা দায়ী করব? কথাটা বুঝতে পেরেছেন? তাদেরকে আমরা দায়ী করতে পারবো? দায়ী করতে পারবো না, তাদেরকে বুঝাতে হবে। 2 নম্বর বিষয় হচ্ছে, এরা যেই সমস্ত বেদাতের সাথে জড়িত আছে এগুলো সম্পর্কে তাদেরকে মৌলিক যে কিতাবগুলো রয়েছে সেগুলো থেকে রেফারেন্স দিতে হবে, যাতে করে তারা নিশ্চিত হয় যে না, আসলে এই লোক যে কথা বলতেছে এই কথা কিতাবের মধ্যেও আছে। তাদেরকে সেই কিতাব দিতে হবে, সেই ডকুমেন্ট তাদেরকে দিতে হবে, এবং ডকুমেন্ট দিয়ে আপনি তাদেরকে বুঝাতে হবে যে আপনি যদি সুন্নাহর অনুসারী না হন, আপনি যদি বেদাতের অনুসরণ করেন তাহলে আপনি পথভ্রষ্ট হয়ে যাবেন। আপনার যে আমলগুলো আছে এই বেদাত মিশ্রিত আমল আল্লাহ তার কাছে কবুল হবে কিনা? আমল কবুল হওয়ার জন্য আমাদেরকে বেদাত মুক্ত আমল করতে হবে। কি করতে হবে? বেদাত মুক্ত আমল করতে হবে। তাদেরকে বুঝাবেন যে আপনার আমলটা যদি বেদাত মুক্ত না হয় তাহলে এই আমল আল্লাহ তাআলার কাছে কি হবে না? কবুল হবে না। এই আমল আল্লাহ তাআলা কবুল করবেন না। সুতরাং এই কথাগুলো যদি তাদেরকে বুঝাতে পারেন, আস্তে আস্তে করে তাদেরকে বুঝালে অবশ্যই আন্তরিকতার সাথে বুঝাবেন, আর তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। আমি দৃঢ়তার সাথে বলছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা করে বলছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে হেদায়েত দিবেন। কারণ এখানে অনেক লোক আছে, এর আগে মিলাদ করতো, এরকম লোক আছে না? তো এখন তারা মিলাদ বাদ দিয়েছে না? কিভাবে বাদ দিয়েছে? নিশ্চয়ই তাদেরকে বুঝাতে পেরেছি আমরা। আর যাদেরকে বুঝাতে পারি নাই তারাই মূলত এখান থেকে দূরে আছে। এই জন্য আমাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে বুঝাতে হবে। সমস্যা হচ্ছে ওই জায়গায় আমরা প্রথমেই তাদেরকে তাসনিফ করে ফেলি।
তাদেরকে গ্রুপিং করে ফেলি, এরা বেদাতি গ্রুপ। তো বেদাতি গ্রুপ যখন আমি করে ফেলেছি তখন তারা আমাদের বিরুদ্ধে অবস্থান নেয়। বুঝতে পেরেছেন? তাদেরকে আপনি বলবেন যে ভাই আপনারা যে কাজগুলো করতেছেন এগুলো সুন্নাহর দলিল খোঁজেন, এগুলো সুন্নাহ সম্মত কিনা জানেন, এগুলো কি সুন্নাহ এবং বেদাতের মধ্যে কোন কোন মানে এর মধ্যে পড়ে, কোন ক্যাটাগরির মধ্যে পড়ে সেটা একটু জানেন। যদি এইভাবে তাদেরকে বুঝাতে পারতেন, আমরা যদি সেই শ্রম দিতাম, সে আন্তরিকতা দিতাম, অবশ্যই আমাদের এই বাইগুলো বুঝে আসতো। কিন্তু খেয়াল রাখবেন একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হলো এই হেদায়েতের দায়িত্ব আল্লাহর, আমাদের উপর নয়। আমরা মানুষদেরকে জান্নাত জাহান্নাম দেওয়ার জন্য আসি নাই, এটা আমাদের খেয়াল রাখতে হবে। আমরা অনেক আছে যে তাদের জন্য জাহান্নাম বরাদ্দ করে দেওয়ার জন্য চেষ্টা করি। নাউজুবিল্লাহ মিন যালিক, এই কাজ করবেন না, এটি ভুল কাজ।